إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন এক ও একক, যার কোনো শরিক নেই, যার শুকরিয়া আদায় করলে নেয়ামত বৃদ্ধি পায়, স্থায়ী হয়, যিনি সব কিছুর দাতা, তার হাতেই সব কিছুর চাবিকাঠি। ভালো মন্দর মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন। অসংখ্য সালাত ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে বলেছেন, সুখের সময় তার শুকরিয়া আদায় করতে বলেছেন, নিয়ামতের ওপর শুকরিয়া আদায় করার নির্দেশ দিয়েছেন এবং নিজেও শুকরিয়া আদায় করেছেন। শুকরিয়া আদায় করার তৌফিক আল্লাহর কাছে চেয়েছেন আর অকৃতজ্ঞতা, নাশুকরির ভয়াবহ পরিণাম সম্পর্কে সতর্ক সাবধান করেছেন। আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর প্রতি বৃহস্পতিবারে আমরা বেশ কিছুদিন ধরে চালিয়ে আসছি। আল্লাহ রব্বুল আলম যেন তাতে আমাদের বরকত দান করেন এবং সঠিক কথা বলার এবং শোনার এবং সেই অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। আজ 18 রবিউল সানি 1442 হিজরি মোতাবেক 3 ডিসেম্বর 2020। প্রশ্ন উত্তর শুরু করার পূর্বে কোরআনে কারীমের একটি আয়াত নিয়ে আলোচনা করব, মাত্র কয়েক মিনিট। সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 7 মহান আল্লাহ রব্বুল আলমিন তার শুকরিয়ার উপকারিতা সম্পর্কে বলছেন আর তার নাশুকরি, অকৃতজ্ঞ হওয়ার পরিণাম সম্পর্কে সতর্ক সাবধান করছেন। ওয়াইজ তাআযানা রাব্বুকুম, যদি তোমরা, আল্লাহ বলছেন যে স্মরণ করো যখন আল্লাহ রব্বুল আলমিন তোমাদের রব, তোমাদের প্রতিপালক ঘোষণা করছেন, আল্লাহর ঘোষণা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া আদায় করতে হবে? সবচাইতে বড় অনুগ্রহকারী, এহসানকারী, রহমান, রহিম, দাতা, আল ওয়াহাব আল্লাহ রব্বুল আলামিন। তার সর্বপ্রথম শুকরিয়া আদায় করতে হবে, যথাযথ শুকরিয়া আদায় করতে হবে, যেইভাবে শুকরিয়া আদায় করার নির্দেশ রয়েছে কোরআন এবং সুন্নাহ ওহীতে, সেইভাবে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। তারপরে আল্লাহর বান্দারা, যাদের এহসান অনুগ্রহ রয়েছে আমাদের ওপর, তাদের শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য এখানে বলা হয়নি কার শুকরিয়া, লাইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো। আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায়ের পরে পিতামাতার বিশেষভাবে শুকরিয়া আদায় করতে হবে। কোরআনে কারীমের সূরা লুকমান আল্লাহ বলছেন, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো আর তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। আল্লাহ রব্বুল আলমিন যিনি সৃষ্টিকর্তা আর আমাদের পৃথিবীতে অস্তিত্ব পাওয়ার আশার মাধ্যম আল্লাহ রব্বুল আলামিনের পরে পিতামাতা, এবং তাদের মাধ্যমে আমাদের প্রতিপালন, তরবিয়ত হয়েছে। পিতামাতার শুকরিয়া আদায় করতে বলা হয়েছে। যার যতটা এহসান অনুগ্রহ রয়েছে শুকরিয়া আদায় করতে হবে। সুখের সময় শুকরিয়া আদায় করা হচ্ছে ইবাদত, আর কষ্টের সময়, বিপদ আপদে সবর করা, ধৈর্য ধারণ করা হচ্ছে ইবাদত। আর শুকর ও সবর দুটো কথা বিশেষভাবে মনে রাখবেন। আর এই মানুষের দুটো অবস্থা ছাড়া তৃতীয় কোনো অবস্থা নেই। হয় সুখ রয়েছে আলহামদুলিল্লাহ, শুধু মুখে না, অন্তর থেকে, জবানে, কাজে কর্মে। আর যদি কষ্টদায়ক কোনো কিছু আসে জীবনে, তাহলে ধৈর্য ধারণ করা, ফাসাবরুন জামিল, উত্তম ধৈর্য ধারণ। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, লাইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদের বৃদ্ধি করে দেব।
শুকরিয়া আদায় করলে দুটো লাভ হয়। একটা হচ্ছে আল্লাহ বৃদ্ধি করবেন যেই নিয়ামতটা আল্লাহ দিয়েছেন সেটাকে বাড়িয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর একটি হচ্ছে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন সেই নিয়ামত স্থায়ী হবে, তার স্থায়িত্বকে বাড়িয়ে দেবেন, সেটা টিকে থাকবে, ধ্বংস হয়ে যাবে না, ছিনিয়ে নেওয়া হবে না, হাতছাড়া হয়ে যাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কাছে যে নিয়ামতগুলি আছে সেগুলি যাতে করে থাকে, সবসময় থাকে, যতদিন পর্যন্ত দুনিয়াতে আছে দুনিয়াবি নিয়ামত সম্পর্কে, এটা সবার মনের কামনা বাসনা, এটা হাসিল হওয়ার দাওয়াম, স্থায়িত্ব আসবে নিয়ামত। আর যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন সেগুলি বৃদ্ধি করবেন, যা দেননি এখনও ঘাটতি আছে, প্রয়োজন আছে, সেটা আল্লাহ বৃদ্ধি করবে, মানে নিয়ামতের পরিমাণও বৃদ্ধি করবেন, নিয়ামতের কোয়ালিটি ধরনও বৃদ্ধি করলে আজিদান্নাকে অবশ্যই অবশ্য বাড়িয়ে দেব। কে না চাই যে তার নিয়ামতগুলি বেড়ে যাক, কে না চাই যে তার নিয়ামত স্থায়ী হোক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মনের আশা যেমন তেমন কাজ করার তৌফিক দান করেন। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, এখানে কুফর মানে নিয়ামতের কুফরি করা, অকৃতজ্ঞ হওয়া, নাশুকরি করা। তোমরা যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো যে আমার আযাব, নিঃসন্দেহে আমার আযাব, লাশাদীদ, বড়ই কঠিন। ইন্না নিশ্চয়, আর লাশাদীদ অবশ্যই, জি, এখানেও তাগিদ করা হয়েছে। যেমন বৃদ্ধি করার ক্ষেত্রে লাযিদান্নাকুম, লাম দি আর নুন দি, আরবি গ্রামার যারা বুঝেন, তাগিদের সাথে বলা হয়েছে, কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল কথা এমনিতে কোনো সন্দেহ নেই, সাধারণভাবে বলল, তারপর এত শক্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে বিভিন্নভাবে, আমার বিভিন্ন আলোচনা আছে এর ওপর। সংক্ষেপে তিনটি দিক, অন্তর থেকে, জবান দ্বারা এবং কাজে কর্মে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, এটুকু বললাম। আরেকটি কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া আদায় করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলি দিয়েছেন সেই নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির কাজে, আল্লাহর আনুগত্যের কাজে ব্যবহার করা। ইস্তেমালুন নেমা আলা তাআতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের কাজে, ভালো কাজে, বৈধ কাজে আল্লাহর নিয়ামতগুলি ব্যবহার করা। আল্লাহর দানকে যেন আমরা হারাম কাজে ব্যবহার না করি, পাপের কাজে ব্যবহার না করি, সেটা ধন সম্পদ হোক, কমপক্ষে বৈধ কাজে ব্যবহার করবে। আর বৈধ কাজে যেন অপচয় না হয়, না তো শয়তানের ভয় হবে। হারাম কাজে মোটেই না, নেকির কাজে, সওয়াবের কাজে, দুনিয়া আখেরাত সুন্দর হবে, এই রকম কাজে আল্লাহর নিয়ামতকে ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিনের একটি বড় নিয়ামত হচ্ছে ধন সম্পদ, রুজি। এই যে ধন সম্পদ আল্লাহ দিয়েছে, এই ধন সম্পদকে নেকির কাজে ব্যবহার করবেন আপনি। আপনার এই ধন সম্পদ দিয়ে যাতে করে কিছু নেকির ব্যালেন্স বাড়াতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি বড় নিয়ামত হচ্ছে নেতৃত্ব, যাদেরকে আল্লাহ নেতৃত্ব দান করেছেন, রাষ্ট্রীয় নেতৃত্ব বিশেষভাবে। আর যে যেখানে আছেন নেতৃত্বে, এই যে নেতৃত্ব আল্লাহ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এটি আল্লাহর নিয়ামত। এই নিয়ামতকে আল্লাহ সন্তুষ্টির কাজে, নেকির কাজে ব্যবহার করা। এই নয় যে ক্ষমতা আছে সুতরাং যা ইচ্ছা তাই করে নেব, হারাম করে নেব, অন্যায় করব, শিরকের রাস্তাকে প্রশস্ত করে দেব, তৌহিদকে ধ্বংস করব, হ্যাঁ, তৌহিদ থেকে মুসলিম জাতিকে, মানব জাতিকে দূরে সরিয়ে দেব, না, মোটেই না। জবাব দিতে হবে রব্বুল আলমিনের কাছে। আল্লাহ রব্বুল আলমিনের যেসব নিয়ামত রয়েছে সেসব নিয়ামতকে নেকির কাজে ব্যবহার করবেন, হারাম কাজে নাই। আর সবচেয়ে বড় নাশুকরি হচ্ছে, অকৃতজ্ঞতা হচ্ছে শিরক, কুফর। সুতরাং শিরকের দিকে কারো নেতৃত্ব যদি ঠেলে দেয়, এই নেতৃত্বের এই
নেয়ামতকে যদি শিরকের কাজে ব্যবহার করে, শিরকের রাস্তাকে প্রশস্ত করে তা দিয়ে, তাহলে সবচেয়ে বড় অপরাধ করলো এবং সবচেয়ে বড় আল্লাহর নাশুকরি করল। বিদআতের প্রচার প্রসারে বিদআতের রাস্তা খুলে যাক, সেটা যেইভাবে হোক না কেন, যে কোনো বিদআত হোক না কেন। শিরক, জি, বহুমুখী শিরক রয়েছে, কিন্তু মূলত শিরক মানব জাতির মাঝে ছড়িয়েছে দুটি পদ্ধতিতে। একটি হচ্ছে মূর্তির মাধ্যমে, এই ভাস্কর্যের মাধ্যমে, আর একটি হচ্ছে এই কবর পাকা করার মাধ্যমে। এই দুটো রাস্তা যারা প্রশস্ত করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের চরম নাশুকরগুজার। আল্লাহ রাব্বুল আলামিন নাশুকরগুজার হল তারা। সুতরাং ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব বড়ই কঠিন, আল্লাহ রাব্বুল ঘোষণা করেছেন। আল্লাহকে ভয় করা উচিত। এবং নিয়ামতগুলি আল্লাহ যেন ছিনিয়ে না নেন, ধন সম্পদের নিয়ামত যেন ছিনিয়ে নেন, নিরাপত্তার নিয়ামতকে আল্লাহ যেন ছিনিয়ে না নেন, শান্তির জায়গায় অশান্তি যেন না বিরাজ করে, সুখের জায়গায় দুঃখ নজর চলে আসে, সুদিনের জায়গায় দুর্দিন না চলে আসে, আর যে ধন সম্পদের প্রাচুর্য রয়েছে সেই জায়গায় যেন দারিদ্র্য না চলে আসে, আর নেতৃত্বের জায়গায় যেন অসহায় জীবনযাপন না করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। প্রশ্নের উত্তর দিই। প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। যদি কোনো মেয়ে মেডিকেল পড়ে আর ভাইবা পরীক্ষায় শিক্ষক নিকাব খুলতে বলে, এজন্য অপমান করে, নানা ঝামেলা করে, তাহলে সে কি করবে? সে কি খুলতে পারবে না? মোটেই খুলতে পারবে না। জি, মেডিকেল পড়া মহিলাদের জন্য, মুসলিম মেয়েদের জন্য যদি প্রয়োজন হয় তো জায়েজ, কিন্তু জায়েজ পড়া পড়তে হবে। সেটা হচ্ছে সেপারেট শিক্ষার ব্যবস্থা থাকতে হবে, সহশিক্ষা নয়। যুবক যুবতীদের একসাথে মিক্সিং পড়াশোনা নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম শাসকদেরকে যেন এই কাজটি করার তৌফিক দান করেন। ছেলে মেয়েদের পৃথক পৃথক শিক্ষাঙ্গনের ব্যবস্থা করার তৌফিক দান করেন, ভালো কাজ করার আল্লাহ তৌফিক দান করেন। এটিও আল্লাহ রাব্বুল আলামিন বড় শুকরিয়া আদায় করা যে মেয়েদের জন্য ভালো পরিবেশে লেখাপড়ার ব্যবস্থা করবেন, ছেলেদের জন্য ভালো পরিবেশে লেখাপড়ার ব্যবস্থা করে ছেলে মেয়ে একাকার করে দেবেন না। না হলে যত অশ্লীলতা ছড়াচ্ছে, যত জেনার পাপ হচ্ছে, সবগুলি যারা নেতৃত্বে রয়েছেন শিক্ষা দপ্তরে আর তার ওপরে বা তার সাথে সংশ্লিষ্ট সবাইকে এর ভাগ নিতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। আর তার সাথে সাথে যারা এই রকম মেয়েদেরকে ছেলেদেরকে সহশিক্ষায় পড়াচ্ছেন আর অশ্লীলতা সেই শিক্ষাঙ্গন থেকে বাড়িতে নিয়ে এসে ঢুকিয়ে দিচ্ছে, সেসব বাপ মাকেও রবের সামনে জবাবদিহি করতে হবে। এই রকম মেডিকেল পড়া সহশিক্ষায় জায়েজ নয়, হারাম। জি, আর সেখানে মুখমণ্ডল যদি খুলতে বলে মোটেই মানবেন না, বরং আপনি সেই শিক্ষাকে লাথি মেরে দেবেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোনো সৃষ্টির আনুগত্য নেই ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার বিরুদ্ধাচরণ করে, রবের নাফরমানি করে, হারাম কাজ করে আপনি কারো আনুগত্য করবেন, মোটেই না। বৈধ ইন্নামা তাআতু ফিল মারুফ, হ্যাঁ ভালো কাজে, বৈধ কাজে আনুগত্য রয়েছে। যদি বৈধ কথা বলে ঠিক আছে, কিন্তু অবৈধ কথা, হারাম কথা বলবে, নাজায়েজ কথা বলবে, চেহারা খুলতে বলবে, নিকাব খুলতে বলবে, হারাম। সেই শিক্ষকের জন্য বা যারা এই সব দফতর আছেন তাদের জন্য হারাম, এবং যেই বোন বা যেই মেয়ে নিকাব খুলবে তার জন্য হারাম, তার পিতা মাতার জন্য হারাম। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেদায়াতের পথে অটল রাখেন এবং এসব গুমরাহি থেকে আল্লাহ যেন মুসলিম জাতিকে ফিরিয়ে নিয়ে আসেন। 2 নম্বর প্রশ্ন, দুশ্চিন্তা লেগেই থাকে, এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? দুশ্চিন্তা কেন আসছে এটা দেখতে হবে। অধিকাংশ মানুষের দুশ্চিন্তা হচ্ছে আর্থিক দুশ্চিন্তা, ঋণগ্রস্ত হয়ে পড়েছে। হ্যাঁ, আপনার যতটা আর্থিক সচ্ছলতা আছে বা যোগ্যতা আছে তার বেশি আপনি স্বপ্ন দেখতে গেছেন রাতারাতি বড় লোক হওয়ার, যার ফলে
অনেক ঋণ কর্জা করে আপনি বড় ঝুঁকি নিয়ে আপনি ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, যার ফলে এসব দুশ্চিন্তা। আপনার কাঁচা বাড়ি বা টিনের বাড়ি করার ক্ষমতা আছে, আপনি 2 তলা 3 তলা বাড়ি ধরে বসে আছেন, আর ঋণে ডুবে গেছেন। এখন বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি করছে, তাদের পয়সা চাই, দুশ্চিন্তা বেড়েছে। যতটা আপনার চাদর লম্বা ততটা পা লম্বা করবে, চাদর ছোট পা গুটিয়ে রাখবেন। জি, জ্ঞানীদের এই কথাটি সবসময় মনে রাখবেন। এটি হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা। দুশ্চিন্তার কারণগুলি আগে দেখতে হবে, সেই কারণ থেকে মুক্ত হইতে হবে আপনাকে। 1। 2 নম্বর কথা, তারপরে যদি দুশ্চিন্তা আসে, দুশ্চিন্তা বিভিন্ন পাপের কারণে হইতে পারে। পাপ করেছেন, অপরাধী হয়েছেন, ধরা খেয়ে যেতে পারেন, দুশ্চিন্তা, তাহলে অপরাধ মুক্ত হইতে হবে। দুশ্চিন্তা চলে এসছে দূর করার যে শরীয়ত সম্মত যে দিক নির্দেশনা রয়েছে, সেটি হচ্ছে জিকরুল্লাহ, আল্লাহর জিকির আজগার। আলা বে জিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। শুনে রাখো ভালো করে, আল্লাহ বলছেন কোরআনে কারিমে, আল্লাহর জিকির আজগারে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করলে তাতমাইন্নুল কুলুব, মনের প্রশান্তি আসে, মন শান্ত হবে। আপনি লম্বা সালাত আদায় করেন, লম্বা সিজদায় পড়ে থাকেন, আল্লাহকে খুব ডাকেন, সালাতের ভিতরে ডাকেন, সালাতের বাইরে দোয়া করেন, নির্জনে ডাকেন, তাহাজ্জুদের সময় সবাই শুয়ে আছে, আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহর সামনে কান্নাকাটি করেন, সমস্ত দুনিয়ার মুসিবত হালকা হয়ে যাবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন মুমিন মুসলিমদের দুশ্চিন্তা মুক্ত করেন এবং সত্যিকার মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আর দুশ্চিন্তার কারণগুলি যে আমরা তৈরি করে দিই, সেগুলি থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করেন। 3 নম্বর প্রশ্ন, শেখ কাদিয়ানী সম্পর্কে কিছু বলুন। কাদিয়ানী সম্পর্কে বিভিন্ন আলোচনাতে বহু সময় বলেছি, কাদিয়ানী এমন একটি ফিরকা যেটি কাফের ফিরকা, মুরতাদ, মুসলিম নয় তারা। কারণ তাদের কাছে শেষ নবী, প্রিয় নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তাদের নবী। সুতরাং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, শেষ রাসূল, কোরআনে কারীমের ঘোষণা সূরা আহজাব, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন রাসূল, আল্লাহর রাসূল, ওয়া খাতামুন নবিয়্যিন, এবং সর্বশেষ নবী। ও খতিমা বিন নবুওয়াত, নবুয়াতের সমাপ্তি ঘটানো হয়েছে তার মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং যেই ব্যক্তি এই ধারণা রাখবে যে রাসূলুল্লাহর পরে অন্য কোনো নবী আসতে পারে, সেটা যেইভাবে ব্যাখ্যা করুক না কেন, সেটা জিল্লি নবী বলুক, আকসি নবী বলুক, প্রতিছবি বলুক, যাই বলুক, এইসব মুরতাদরা তারা কাফের, মুরতাদ, মুসলিম নয়। সারা দুনিয়া যদি বলে কাদিয়ানি মুসলিম, আল্লাহ বলছেন না মুসলিম না, কাফের। জি, আল্লাহ যাদেরকে কাফের বলে, সারা দুনিয়া মুসলিম বলে যদি সার্টিফিকেট দেয়, এই সার্টিফিকেটে কোনো কাজ হবে না। আর আল্লাহ যদি একা বলেন যে তুমি মুসলিম, সারা দুনিয়া যদি ফতোয়া দেয় সহিহ আকীদার আলেম ওলামাদের ওপর, মুনাফিক, কাফির আর কার দালাল, তাতে কোনো যায় আসে না। ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতাল লাইম, আল্লাহর জন্য কোনো নিন্দাকে তারা ভয় করে না। জি, তো কাদিয়ানি মুসলিম নয় এবং কাদিয়ানি থেকে সতর্ক সাবধান। কাদিয়ানি ঠিক খ্রিস্টান মিশনের মতো একটি মিশনারি। খ্রিস্টানরা যখন দেখলো, ইংরেজরা, যে ভারত উপমহাদেশে 250 বছর থেকেও তারা মুসলিম জাতিকে খ্রিস্টান বানাতে পারলো না, পেরেছে আদিবাসীদেরকে, কিছু হিন্দুদেরকে, তাদেরকে খ্রিস্টান বানিয়েছে, কিন্তু মুসলিম জাতিকে আলহামদুলিল্লাহ, যদিও তাদের বেদিনীর শেষ নেই আর তাদের বিভিন্ন জীবনের ক্ষেত্রে পাপের শেষ নেই, তারপর আলহামদুলিল্লাহ কিছুটা দিন আছে, কিছুটা কল্যাণ আছে উম্মতে মুসলিমায়, যেহেতু এটি শ্রেষ্ঠ উম্মত, যার ফলে তাদের ক্ষেত্রে তেমন তারা সফলতা লাভ করতে পারেনি, সাকসেস হয়নি, যার ফলে তারা অন্য একটা রাস্তা অবলম্বন, সেটা হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে দাঁড় করে তারা তাদেরকে কাদিয়ানি বানাতে চেয়েছে। কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে খ্রিস্টান বানানো নয়, ইসলাম থেকে বের করে নেওয়া। সেটা খ্রিস্টান বানানোর মাধ্যমে হইতে পারে, সেটা কাদিয়ানি বানানোর মাধ্যমে হইতে পারে, সেটা বেরলভী, আহমদ রেজা খান বেরলভীকে দাঁড় করে তা মাজার পূজারি বানিয়ে দিয়েও হইতে পারে, আর সেটা বেদিন নাস্তিক বানিয়ে দিয়েও হইতে পারে, সুতরাং আর এটি শুধু আমি বলছি না, তাদের একটি কনফারেন্স ছিল, সেই কনফারেন্সে ঘোষণা করেছিল যে আমরা মুসলিমদেরকে খ্রিস্টান বানিয়ে সম্মানিত করতে চাই না,
বরং তাদেরকে তাদের ধর্ম থেকে বের করে দিতে চাই, তারপরে না এই ঘাটে থাকবে না ওই ঘাটে থাকবে। জি, এটি হচ্ছে খ্রিস্টান মিশনারি থিওরি। সুতরাং পশ্চিমা দেশে যারা বসবাস করছেন অথবা পশ্চিমা সভ্যতায় যারা ভেসে গেছেন মুসলিম দেশে বসবাস করা সত্ত্বেও কাফেরদের পদে পদে অনুকরণ করছেন, সতর্ক সাবধান হয়ে যান। আপনাদেরকে লাঞ্ছিত দেখতে চাই কাফেররা, ইহুদি নাসারারা, আপনাদেরকে সম্মানিত দেখতে চাই না। সুতরাং সেটা কাদিয়ানি বানিয়ে হোক, সেটা বেরলভী মাজার পূজারি বানিয়ে হোক, আর সেটা নাস্তিক বিধর্মী মোনাফেক বানিয়ে হোক, ইসলাম থেকে বের করে দিয়ে হোক, এই সুযোগ কাফেরদেরকে দেবেন না যদি জ্ঞানী মুসলিম হন। আল্লাহ রব্বুল আলমী যেন তৌফিক দান করেন। 4 নম্বর প্রশ্ন বলছেন, আমার ইসলামী ব্যাংকে নর্মাল অ্যাকাউন্ট আছে, আমি 1.5 বছর ধরে টাকা পাঠিয়েছি। কিছুদিন আগে কিছু টাকা পাঠিয়েছি, ফোন করে টোটাল ব্যালেন্স জানতে চাইলে দেখি 7-8 হাজার টাকা বেশি। এই বেশি টাকাটা কি আমার জন্য হালাল হবে? যদি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তো যেহেতু তারা দাবি করছে যে তারা সুদভিত্তিক কারবার করে না, বরং তারা মোদারাবা মানে আপনার পুঁজি আমাদের পুঁজি জনগণের কাস্টমারের পুঁজি খাটিয়ে তারা ব্যবসা করছে এবং ব্যবসা থেকে লভ্যাংশ দিচ্ছে, আর তারা নিশ্চিত বলে না যে এত পার্সেন্টেজ আমরা বাৎসরিক বা মান্থলি দেব, বরং আমরা লাভ লসের শরিক, আপনারা লভ্যাংশ থেকে আপনাদেরকে দিচ্ছি। সুতরাং জায়েজ, সেটা যদি আপনি খান তো জায়েজ। আর যদি আপনি অধিক সতর্কতা, আপনার তাকওয়া এবং ওয়ারা, আর দাবি হচ্ছে যে আপনি যদি সন্দেহমুক্ত শুবহাত মুক্ত থাকতে চান, তার সবচেয়ে ভালো, তাহলে মুক্ত হওয়ার জন্য সেই টাকাগুলি দান করে দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রুজিতে আরও বেশি বরকত দেবেন। এমনি সাদকা খেরাত করছেন, তো এই সন্দেহযুক্ত সামান্য কিছু টাকা পয়সার সংমিশ্রণ না ঘটিয়ে সেই টাকাগুলি যদি দান করে দেন সবচেয়ে ভালো। তবে সেটা আবশ্যক বলবো না, কারণ তারা বলছে যে আমরা ইসলামী ব্যাংক এবং ইসলামী কারবার করছি। যদি তাদের কথাই নয়ছয় থাকে তো তারা রবের সামনে জবাবদিহি করবে, তবে আপনাকেও সতর্ক থাকতে হবে। 5 নম্বর প্রশ্ন, পাইলটের চাকরি কি শরীয়ত সম্মত? আর একজন পাইলট কিভাবে সালাত আদায় করবে? কারণ তাকে এক এক সময় এক এক দেশে থাকতে হয়, এই সময় সে কোন জায়গার সময় মতো সালাত আদায় করবে? পাইলটের চাকরি শরীয়ত সম্মত, কোনো অসুবিধা নেই, যদি সে পাইলটের চাকরি নিয়ে সেখানে পাপে না জড়িয়ে যায়। অনেক চাকরি আছে, চাকরিগুলি হালাল, কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে বিভিন্ন পাপে জড়িয়ে যাওয়ার কারণে সেই চাকরি তখন হারামের দিকে চলে যায়। কিন্তু মূলত পাইলটের চাকরি করা জায়েজ, কোনো অসুবিধা নেই। পাইলট কিভাবে সালাত আদায় করবে? পাইলট যেখানে থাকবে সেখানে সালাত আদায় করবে। যদি সেখানে দাঁড়িয়ে সালাত আদায় করা সম্ভব হয় আর জায়গা আছে, তাহলে দাঁড়িয়ে সালাত আদায় করবে। আর যদি তাকে বসেই থাকতে হয় সিটে, সেখান থেকে ওঠা সম্ভব না হয় এই সালাতের সময় 5 মিনিট 10 মিনিটের জন্য, তাহলে বসেই সালাত আদায় করবে। যদি কিবলামুখী হওয়া সম্ভব হয়, যে কিবলার দিকে ফ্লাইটটি যাচ্ছে, তাহলে কিবলামুখী হয়ে সালাত আদায় করবে। আর যদি তা সম্ভব না হয়, উল্টো দিকে ডানে বামে উত্তর দক্ষিণ, কোনো অসুবিধা নেই। ফাইনামা তুয়াল্লু ফাস্তামা ওয়াজহু, যখন কিবলামুখী হতে সক্ষম নয় কোনো ব্যক্তি, সে পাইলট হোক অথবা কোনো বন্দী হোক অথবা কোনো রোগী অসুস্থ ব্যক্তি হোক, যে কোনো অবস্থায় নিরুপায় এখন কিবলামুখী হতে পারছি না বা কিবলা সম্পর্কে আমি বুঝতেই পারছি না, আর কেউ আমাকে বলার নেই, তাহলে যেই দিকটা আপনার, যে দিকটা পারছেন এবং যে দিকটা অনুমান হচ্ছে সেটা কিবলা, সেদিকে করবেন। এক কথায় ফাত্তাকুল্লাহ মাস্তাতাউ, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। এই ব্যক্তির সাধ্যে রয়েছে যে আমি বসে এইভাবেই সালাত আদায় করতে, এর বেশি আমি পারছি না, কিবলামুখী হতে পারছি না, কোনো অসুবিধা নেই। সেই অবস্থায় যথাসময়ে ওয়াক্তের ভিতরে সালাত আদায় করতে, ওয়াক্ত পার করা মোটেই জায়েজ নয়। যে কোনো অবস্থায় যতক্ষণ হুঁশ আছে সালাত ঠিক ঠিক টাইমে আদায় করতে হবে, যে সালাতের শুরু এবং শেষ রয়েছে তার মাঝখানেই আদায় করতে হবে। এক এক সময় এক এক দেশে থাকে, হ্যাঁ, যেই দেশে থাকবে দেখবে যে আমার এই ফ্লাইটটি এখন কোনখান দিয়ে কোন দেশ দিয়ে অতিক্রম করছে বা কোন দেশের কাছাকাছি হয়ে অতিক্রম করছে, যেই এলাকা দিয়ে অতিক্রম করছে সেই এলাকার টাইম ফলো করবে এবং সেখানকার সময় অনুযায়ী সালাতের টাইম ধরে নিয়ে সালাত আদায় করবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। 6 নম্বর প্রশ্ন,
আমি একটি কোম্পানিতে কর্মরত রয়েছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি দাড়ি রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার স্যার আমাকে দাড়ি রাখার জন্য একটি অ্যাপ্লিকেশন অফিসে দিতে বলছে। আমার কাছে এ ব্যাপারে তাদের কাছে অনুমতি নেওয়াটা ইসলামের অবমাননা হয় কি না, এ ব্যাপারে জানতে চাই। যদি সেখানে এইরকম বাধা নিষেধ থাকে বা পারমিশন নেওয়ার ব্যাপারটা থাকে যে পারমিশন চাইতে হবে, সেই জন্য পারমিশন চাইছেন, এতে ইসলামের অবমাননা নয়। কিন্তু পারমিশন চাইলেন, তারপরে পারমিশন দিল না, তখন আপনি চাকরি রক্ষা করবেন, আপনার দাড়ি এবাদত রক্ষা করবেন। তখন বলবো যে চাকরিকে লাথি মেরে দেন আর আল্লাহর উপর ভরসা করেন, আর আপনি আপনার দাড়ির এবাদতকে আপনি বহাল রাখেন এবং তার উপর আপনি অটল থাকেন। সুম্মাস্তাকাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলল আমার রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাক, তারপরে সোজা হয়ে গেল, অবিচল, আমি দাড়ি রাখবো, রাখছি, আমি একজন মুসলিম, দাড়ি রাখতেই হবে, দাড়ি রাখা ওয়াজিব। এটি হচ্ছে ইস্তেকামা, এটি হচ্ছে অবিচল থাকা, এটি হচ্ছে অটল থাকা, দৃঢ় প্রতিজ্ঞ থাকা, দিনের ওপর প্রতিষ্ঠিত থাকা। তাহলে ফালা খৌফুন আলাইহিম, কোনো ভয় নেই, রুজির চিন্তা করিয়েন না। এই রুজি এইসব ম্যানেজারের হাতে না, এইসব হোটেলওয়ালাদের হাতে নয়, রুজি এইসব কোম্পানির মালিকদের হাতে না, বরং এদের রুজি রবের হাতে। জি, কত কোম্পানি দেউলিয়া হয়ে গেল, কত কোম্পানির মালিক অসহায় জেলে জিন্দগি কাটাচ্ছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো তখন অবমাননা হবে যদি আল্লাহর নাফরমানি করে আপনি রুজি রক্ষা করতে যান, আর যদি সেই চাকরি বহাল রাখতে চান, তখন অবমাননা হবে ইসলামের। কিন্তু এমনিতে দরখাস্ত করলেন, সেটা হচ্ছে ফর্মালিটি তাদের, সে দরখাস্ত মঞ্জুর করলো, আর না করলেও আপনি আপনার পথ অবিচল থাকবেন। চাকরি থাকলো, না হলে বলেন যে আলহামদুলিল্লাহ, আমার রুজি তোমাদের হাতে না, আমার রবের হাতে। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আকাশে তোমাদের রুজি রয়েছে এবং তোমাদের সাথে যে প্রতিশ্রুতি হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে, তোমরা যার প্রতিশ্রুত, তাও আকাশ থেকে তারও হুকুম হয়ে থাকে। সুতরাং আমি রবের নির্দেশে আমি চললাম তোমাদের এখান থেকে। জি, 7 নম্বর প্রশ্ন করেছেন, বর্তমানে সালাফি নামধারী কিছু লোক কথায় কথায় অমুক সালাফি নয় এ কথা বলে। স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যারা করে, সালে আল মুনাজ্জেদ থেকে তাবদি করে, আরও অসংখ্য আলেম বা দায়ী যাদেরকে সালাফি আলেমরা ভালো চোখে দেখেন, তাদেরকেও তারা ছাড়ে না, তাদের নিয়ে উপহাস করে, কটু মন্তব্য করে, ব্যক্তিগত আক্রমণ করে। এদের কারণে সালাফি দাওয়াত ক্ষতিগ্রস্ত হচ্ছে, এদের উদ্দেশ্যে কিছু বলুন। মনে রাখবেন যে প্রত্যেকটি হকের দুই দিকে বাতিল রয়েছে, জি, বা ভুল রয়েছে, বিভ্রান্তি রয়েছে। জি, ওয়াসাত আর এফরাত আর তাফরিত। জি, ওয়াসাত আর তারফান, দুই দিকে গুমরাহি রয়েছে। যেমন রাজপথে, কোনো পথে আপনি চলছেন, এখান থেকে আমরা মক্কা মদিনা যদি বাই রোডে যাই, তো রাজপথে মাশাআল্লাহ লম্বা চওড়া রাস্তা, চলতে আসেন, ডানে বামে কিন্তু গর্ত আছে, ঠিক তেমনই। তো সালাফি মানহাজ হচ্ছে সেই ইসলাম, যে ইসলামের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন। সালাফ হচ্ছেন সাহাবায়ে কেরামগণ, সালাফ হচ্ছেন তাবেঈনগণ, সালাফ হচ্ছেন তাবেঈনগণ, স্বর্ণযুগের মানুষরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা নির্ভেজাল অনুসারী ছিলেন। তো এটি হচ্ছে মধ্যম পন্থা। এর দুই দিকে রয়েছে রাওয়াফেজ আর খাওয়ারিজ। একদিকে খারেজিরে বেরিয়ে গেল আলী রাজার জামানে, আর একদিকে রাফেজি শিয়ারা বেরিয়ে গেল। এই দুটি হচ্ছে বিভ্রান্তি। এইরকমই যুগে যুগে সালাফি নাম দিয়ে এক সেই লোকেরা চরম পন্থা অবলম্বন করে সবাইকে সালাফি থেকে বের করে দেয়, কথায় কথায় বের করে দেয়। এরাও ভুল পথে রয়েছে। আর এরা সাধারণ জেনারেল শিক্ষিত লোক, বড় দুঃখের বিষয়, এরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যদি কোনো কথা বলে, তাহলে তারা নিজেরাই গুমরাহ, সাবধান। এইরকমই যে অন্য শেখের নাম নিয়েছেন, তার যদিও কিছু ভুলভ্রান্তি আছে, কিন্তু কথা হচ্ছে যে তার জন্য ভুলভ্রান্তি যারা ধরবেন তারা যোগ্য আলেম হবেন। জি, এই জেনারেল শিক্ষিত লোকেরা না, 2-4 অক্ষর পড়ে আরবিটাই ঠিক করে বুঝে না, আর বড় বড় আলেমদের যাদের বেশ কিছু মানহাজগত ভুল ত্রুটি হয়তো আছে, সেই জন্য ফতোয়াবাজি করবেন, এটাও চরমপন্থা। এটা আপনাদের কাজ নয়, এটা ভালো ভালো আলেমদের কাজ। জি,
এই ভুলগুলি শেখ সালেহুল ফাউজান ধরবেন, এই ভুলগুলো বা বড় বড় শেখেরা রয়েছেন বা আপনার ভাষাভাষী যে বড় বড় শেখেরা রয়েছেন তাদের শরণাপন্ন হবে, তাদের কাছে যাবেন, তাদের দ্বারা বলিয়ে নেবেন, তারা বলবে এই কথাগুলি। তারা জাতিকে সত্য, তাদের ওপর দায়িত্ব রয়েছে। আপনার কি দায়িত্ব রয়েছে? একজন কলেজ পড়া, ইউনিভার্সিটি পড়া লোক, অথবা আপনি ইসলাম সম্পর্কে তেমন কিছু বুঝেন না, কোরআন হাদিসের আসল বিষয়গুলি বুঝেন না, আপনি শুধু এই নিয়ে মেতে আছেন, এটা বাড়াবাড়ি। আল্লাহ যেন হেদায়েত দান করেন। ঠিক তেমনই এর বিপরীত কিন্তু আছে, ওইটাও ভুলবেন না। কারণ প্রশ্নকারী এক পক্ষের প্রশ্ন করেছেন, তা হচ্ছে অনেকেই কিন্তু সালাফি নয়, কিন্তু তারা সালাফি রূপ ধারণ করেছে। গিরগিটের মতো রাতারাতি তারা চেহারা পাল্টাতে পারে। জি হ্যাঁ, তারা সালাফি নয়, তারা কুতুবি। জি জি, সৈয়দ কুতুব তাদের আদর্শ, জি, হাসানুল বান্না তাদের আদর্শ, মওদুদি তাদের আদর্শ, কিন্তু বিভিন্ন কারণে তারা মওদুদির কথা বলতে পারছে না, হাসানুল বান্নার কথা বলতে পারছে না, সৈয়দ কুতুবের কথা একসময় খুব বলতো, তারা বলতে পারছে না হয়তো। তখন তারা রূপ চেহারা পাল্টে নিয়ে তাওহীদুল আসমা সিফাত হয়তো ঠিক আছে, আরব দেশগুলিতে পড়াশোনা করেছে অনেক মাদানীরা আছে, তাওহীদুল আসমা সিফাত ঠিক আছে, আর এই রকমই সে মিলাদ টিলাদ এসবের বেদাতে নেই, নিয়ত পড়ার বেদাতে নেই, দু চার যে সুন্নতগুলি সালাতের আছে, রফায় দেন, আমিন জোরে বলা, এসবও বলে দিবে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহর আপনার সিফাতুস সালাতুন নবীও পড়তে বলবে, যে সালাত শিখবেন সেখান থেকে। কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে, তাওহীদুল হাকেমিয়া, রাষ্ট্রীয় ক্ষমতায় না গেলে দিন কায়েম হইল না। হ্যাঁ, আমাদেরকে যেতে হবে, তাহলে আমরাই দিন কায়েম করব, এই যে। আর তারপরে নিজেদেরকে সালাফি তারা বলে, এরা সালাফি নয়। তাহলে এই দুটো হচ্ছে বিভ্রান্তিকর পথ। হ্যাঁ, যে মধ্যম পন্থা রয়েছে বা রাজপথ রয়েছে সালাফি মানহাজের, তার দুই দিকে দুটো ভ্রষ্টতা রয়েছে। এই দুটো থেকে বেঁচে থাকবেন, আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করে। 8 নম্বর প্রশ্ন, শেখ অনেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে শেখ মুকবিল রাহিমাহুল্লাহর কিছু জারহা পেশ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বাতিল বলেন, এই বিষয়ে আপনি কিছু বলুন, বা বিনীত অনুরোধ থাকলো। শেখ মুকবিল রহমতুল্লাহ আলী কী বলেছেন আমার জানা নেই। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে, অথবা ইমাম শাফি সম্পর্কে, ইমাম মালিক সম্পর্কে, ইমাম আহমদ সম্পর্কে, বা কোনো ইমাম সম্পর্কে, এমন ইমাম যারা স্বীকৃত ইমাম, উম্মতে মুসলিমা তাদেরকে ইমাম হিসেবে মেনে নিয়েছে, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদেরকে উম্মতে মুসলিমা ইমাম হিসেবে মেনে নিয়েছে, তাদের সম্পর্কে কেউ যদি মন্তব্য করে তো তার মধ্যেই গুমরাহি রয়েছে। এইরকম মন্তব্য করা আসলে ঠিক না। এইরকম মন্তব্য, ওই রকম যোগ্য আলেমরা যে ভুলগুলি রয়েছে সেই ভুলগুলি শনাক্ত অবশ্যই করে দেবে। এর মানে এই নয় যে ভুল ধরবেন আর অন্ধ তকলিদের দিকে দাওয়াত দেবেন, সেটা অবশ্যই নয়। কিন্তু আপনি তাদের ব্যক্তিত্বের উপর আক্রমণ করবেন, বা তাদের অন্তর আক্রমণ করবেন, বা তাদের নিয়ে আপনি একজন সাধারণ কিছু লেখাপড়া করেছেন আর আপনি বলা শুরু করবেন, এটা মোটেই জায়েজ নয়, মোটেই জায়েজ নয়, এবং এটা ভুল পথ। বড় একজন শেখ, যার থেকে আমরা অনেক উপকৃত হয়েছি সৌদি আরবে, তিনি বলছেন যে হাউলাই কাদ জাওয়াজুল কান্তারা, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তাদের ইজতিহাদি ভুল আছে, মাসাইলে ভুল আছে, ফিকহি মাসাইলে, জি হ্যাঁ, কিন্তু তারা এমন ব্যক্তিত্ব, এমন ইমাম যে তারা যেন পুল পার করে চলে গেছেন, মানে তারা উম্মত মুসলিমের কাছে স্বীকৃত ইমাম, পুল পার হয়ে চলে গেছেন। আপনি যদি তাদের পিছনে পড়েন তো আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন এবং নিজের ইমান আমলকে খারাপ করবেন, আর এতে উম্মতে মুসলিমার কোনো খেদমত করবেন না আপনি, এটা খেদমতের তরিকা নয়। সুতরাং তাদের যে ইজতিহাদি ভুলগুলি আছে, যখন ওই মাসাইলগুলি আসবে, সেই মাসাইলে ভালো আলেম যারা বুঝেন তারা সতর্ক সাবধান করে দেবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই ইজতিহাদি যে ফতোয়াটি আছে সেই ফতোয়াটি ভুল। যেমন উনি বলেছেন সূরা ফাতিহা ফার্সিতে পড়লেও সালাত হয়ে যাবে, আল্লাহু আকবার, এই তকবীরে তাহরিমা থেকে শুরু করে যতগুলি তকবীর রয়েছে সবগুলি আল্লাহ বুজুর্গ বার্তা রাস্ত বললেও চলে যাবে, এটা হানাফি মযহাব, হ্যাঁ মানবেন না। কিন্তু এইটা আপনি জনগণ, সাধারণ মানুষ, এগুলি আপনার, তারপরে যেটা ভুল আপনি যদি সতর্ক, নিশ্চিত যে ভুলটা থেকে সতর্ক করে দেবেন, কিন্তু তাদের অনেক খেদমত রয়েছে, সেগুলিকে একবারে উপেক্ষা করবেন না, অনেক খেদমত রয়েছে। এইরকম ইমাম শাফি, মালিক, আহমদের যেসব ইজতিহাদি ভুল রয়েছে, ভুল অবশ্যই আছে, তারা ভুলের ঊর্ধ্বে কেউ যদি মনে করেন তাহলে তাদেরকে নবী রসুল বানিয়ে দিল, এটা আরেক গুমরাহি। যদি কেউ মনে করে যে তাদের তাকলিদ ফরজ
এবং তাদের কোনো একজনের তকলিদ তাদের করতে হবে এবং তারা ভুলের ঊর্ধ্বে ওহি কোরআন এবং হাদিসকে যাচাই করতে হবে তাদেরকে দিয়ে। অর্থাৎ যদি কোনো হাদিসের আবু হানিফা আমল করে থাকেন, শাফি মালিক আহমদ আমল করে থাকেন, তাহলে সেটা নেব না। না না, যদি দেখা যায় যে সেই মতটি শক্তিশালী, একজন ইমাম হয়তো সেটা নেয়নি, বিভিন্ন কারণ হতে পারে, যেগুলির বিস্তারিত আলোচনা বিভিন্ন কিতাবাদিতে রয়েছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি কিতাব রয়েছে রাফুল মালাম আনিল আইম্মাতিল আলাম। বড় বড় আইম্মা কেন আবু হানিফা শাফি মালিক অনেক সহি হাদিস পর আমল কেন করেননি? বিভিন্ন কারণ হতে পারে। হাদিসটা পৌঁছেনি, অথবা হাদিসটা পৌঁছেছে কিন্তু সহি সনদে পৌঁছেনি তাদের কাছে, তার মানে এই নয় যে সহি নয়। অন্য সূত্র, সহি সূত্র ছিল কিন্তু বিশুদ্ধ সূত্রটি তাদের কাছে পৌঁছেনি, ইত্যাদি বিভিন্ন ওজরগুলি তিনি সেখানে উল্লেখ করেছেন। এক কথায় বড় বড় আইম্মা কেন সম্পর্কে আলোচনা সমালোচনা করা সাধারণ মানুষের কাজ নয়। যে যদি ভুল ত্রুটি থেকে থাকে, ভুল ত্রুটি আছে, কিন্তু তারা মুখলিসিন ছিলেন, আল্লাহ নেক বান্দা ছিলেন এবং তাদের অনেক ইসলামের খেদমত রয়েছে। তার মানে এই নয় যে তাদের অন্ধ তকলিদ করবেন, বরং চোখ খুলে আপনি তাদের ইত্তেবা করবেন, তকলিদ করবেন না। 9 নম্বর প্রশ্ন, আমার বিষয় হলো আমি রোজগার করিয়া বাবার নামে সম্পদ রাখলাম, বাবা এখন আমাকে দিয়ে দিলে জায়েজ হবে, অন্যদেরকে না দিলে? আপনি রোজগার করেছেন, তারপরে বাবার নামে সম্পদ করেছেন, কাজটি ভুল করেছেন। হঠাৎ করে যদি মারা যেতেন আর আপনার স্ত্রী ছেলে মেয়ে আছে, তো তাদেরকে তো বঞ্চিত করে রেখে যেতেন। সুতরাং এই তরিকাটাই ভুল। এটা আমাদের সে অজ্ঞতার কারণে করে। আর ওই বাপ মায়ের যে উচ্চ আকাঙ্ক্ষা যে আমাদের ধন সম্পদ সব, আমার ছেলেদের ধন সম্পদ সব আমার নামে হবে, এই যে ভুল মূর্খামি রয়েছে বাপ মায়ের মধ্যে, এইসব কারণে হচ্ছে। এগুলো ইসলামী তরিকা নয়, ইসলামের দিক নির্দেশনা নয়। প্রথম এখানে এটা বাদ দেন এবং বাপ মাকে বোঝাবার চেষ্টা করেন। তারপরে যদি এমনটা হয়ে গিয়ে থাকে যে বাপ মায়ের নামে ছিল আর তারপরে পরে আব্বা আপনাকে দিয়ে দিচ্ছে, আপনার যতটা ছিল ততটা দিয়ে দিচ্ছে, তাহলে কোনো অসুবিধা নেই। সেটা আপনার ন্যায্য অধিকার, সেটি আপনি নিয়েছেন। ভাই বোনদের উপর জুলম অত্যাচার করবেন না, এক কথায়। 10 নম্বর প্রশ্ন করেছেন, উত্তেজনাবশত লজ্জাস্থান দিয়ে পানি বের হলে কি গোসল ফরজ হয়? পানি বলতে কি বুঝিয়েছেন আপনি? পানি তো 3 রকমের। পানি হচ্ছে মনি, জি, লজ্জাস্থান দিয়ে বের হয় মনি, বীর্য। যদি বীর্য সবেগে স্খলিত হয়, বেরিয়ে আসে, তাহলে গোসল ফরজ উত্তেজনার কারণে। যেটা শুক্রবিন্দু, যেটা দিয়ে মানুষের সৃষ্টি, এটা যদি বেরিয়ে আসে উত্তেজনার সাথে, তাহলে গোসল ফরজ হবে। আর একটি পানি হচ্ছে মজি, যার কোনো রং থাকে না, মনির সাদা রং থাকে, যেটা পানির মতো, যেমন পানির কোনো রং থাকে না কিন্তু আঠা আঠা ভাব থাকে, চেটচেটে আঠা আঠা ভাব থাকে, এটা হচ্ছে মজি। একটু সামান্য উত্তেজনা হলে একটু বেরিয়ে আসে, এটা যদি বুঝান তাহলে এতে গোসল নেই, এতে উজু রয়েছে, উজু ভঙ্গ হয়ে যাবে আর কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খুব বেশি মজি আসতো। শ্বশুরকে কেমন করে জিজ্ঞাসা করবেন, লজ্জা লাগছে, বলছে ফামারতুল মেকদাদ আমার বন্ধু, তাকে বললাম যে আই আসআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতে বললাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফিহিল উযু, তাতে উজু করতে হবে, উজু নষ্ট হয়ে, উজু ভঙ্গের কারণ হচ্ছে মজি নির্গত হওয়া। রোগের কারণে, উত্তেজনার সাথে রোগের কারণে রোগী, আর রোগের কারণে যদি অসাড়তার সাথে লজ্জাস্থান থেকে কিছু বেরিয়ে আসে, সেটা হচ্ছে ওদি। তো যেহেতু লজ্জাস্থান থেকে বেরিয়ে এসছে, তাতে উজু নষ্ট হয়ে যাবে। 11 নম্বর প্রশ্ন, অমুসলিম দেশের মুসলিম বিদ্বেষী সরকারের অধীনে সরকারি চাকরি কি করা যাবে? শুনেছি যে অমুসলিম দেশের নাগরিকত্বের শপথ নেওয়া জায়েজ নয়। এর কারণ হলো এতে করে সার্বভৌম ক্ষমতার মালিকের বদলে সেসব দেশের সংবিধান ও আইনের আনুগত্যের শপথ নেওয়া হয়। যদিও তা শরিয়া বিরোধী হয়, তাহলে দিন প্রচার করতে যে এমন শপথ নেওয়া কি জায়েজ? তাছাড়া সেসব দেশে থাকতে যে কিছু হারামকে বাধ্য হয়ে মেনে নিতে হয়, সেক্ষেত্রে করণীয় কি? প্রথম প্রশ্ন করেছেন, প্রশ্নে তো বিভিন্ন দিক রয়েছে। মুসলিম দেশের মুসলিম বিদ্বেষী সরকারের অধীনে সরকারি চাকরি করা যাবে কি? যদি
আপনি মুসলিম দেশে চাকরির সুযোগ সুবিধা না পান অথবা অমুসলিম দেশেই বসবাস করছেন বাধ্য হয়ে, তাহলে অমুসলিম দেশে বা অমুসলিম মুসলিম বিদ্বেষী বলেছেন, আর তার সাথে আরেকটু বাড়িয়ে দিয়েছেন যে মুসলিম বিদ্বেষী। যারা অমুসলিম তারা দুই রকম, এক হচ্ছে মুসলিম বিদ্বেষী আর একটা হচ্ছে সাধারণ অমুসলিম, কিন্তু মুসলিম বা ইসলাম বিদ্বেষীতা প্রকাশ করে না। কারো ভিতরে কি আছে সেটা দেখার বিষয় নয়, বাহ্যিক ইসলামের শত্রুতা বা ইসলাম বিদ্বেষীতা প্রকাশ করে না। দুই রকম মুসলিম রয়েছে। মুসলিম বিদ্বেষী সরকারের অধীনে চাকরি করা, মুসলিম বিদ্বেষী যারা তাদের অধীনে আপনি নিরুপায় না হলে চাকরি করতে যাবেন না। আর এমনিও যদি অমুসলিম হয় অমুসলিম দেশে, তাহলে সেখানে চাকরি, মুসলিম দেশে চাকরি পেলে মুসলিম দেশে চাকরিকে প্রাধান্য দেবেন, যদিও সেখানে রুজি আপনার কম হয়, রোজগার কম হয়। মুসলিম দেশ থেকে গিয়ে অমুসলিম দেশে আপনি চাকরি করবেন শখ করে, যেমন বাংলাদেশ থেকে সিঙ্গাপুর অনেকে যাচ্ছেন, অনেকে কোরিয়া যাচ্ছেন, অনেকে চায়না যাচ্ছেন, অনেকে পশ্চিমা দেশে যাচ্ছেন শখ করে মুসলিম দেশে, অথবা যে কোনো মুসলিম দেশ থেকে যাচ্ছেন না, মোটে এটা ভালো কাজ নয়, যাবেন না। স্থায়ীভাবে তো মোটেই যাবেন না। অস্থায়ীও যদি আপনার জন্য রুজি লব্ধ, আলহামদুলিল্লাহ মুসলিম দেশে রুজি পাওয়া যাচ্ছে, চেষ্টা করলে পাবেন, তাহলে অমুসলিম দেশে কখনও যাওয়ার চেষ্টা করবেন না। অমুসলিম দেশকে কখনও জান্নাত মনে করবেন না। এক শ্রেণীর লোকেরা তো অমুসলিম দেশগুলিকে, পশ্চিমা দেশকে জান্নাতই মনে করে ফেলেছে। এই জান্নাত দাজ্জালের জান্নাত যেন না হয়, আল্লাহ হেফাজত করেন। আর যারা অমুসলিম দেশে হয়তো জন্ম নিয়েছেন, সেখানে বসবাস করতে বাধ্য, এখন ওখানেই যখন আপনার জন্ম, ওখানেই যখন আপনার বসবাস, আপনার বাপদাদা থেকে, অথবা আপনি নিজেই সেখানে মানে নাগরিকত্ব বা সেখানকার, তাহলে তো তখন মুসলিম দেশে যদি হিজরত করা কোনো রাস্তা না থাকে, আর সারা বিশ্বের মুসলিম যারা অমুসলিম দেশে বসবাস করছে তাদের হিজরতের রাস্তা বর্তমানে কোথাও তেমন খোলা নেই। যখন এমনই পরিস্থিতি, যারা মুসলিম দেশে বসবাস করছেন আগে থেকেই, তারা সে দেশে চাকরি করবেন, কিন্তু যথাসাধ্য ঈমানকে, ইসলামকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। ঈমান ইসলাম হারিয়ে দিয়ে সেসব দেশে বসবাস করবেন না, না হলে সেখান থেকে যে কোনোভাবে হিজরত করা আল্লাহ ফরজ করেছেন, হিজরত করার চেষ্টা করতে হবে। আর তারপরে তাতে বলেছেন যে সেখানে শপথ নিতে হয় আইনের আনুগত্যের। মুসলিম দেশে বা কয়টা দেশে ইসলামী আইন রয়েছে, সৌদি আরব ছাড়া বাকি আর কোথায় ইসলামী আইন রয়েছে, আল্লাহ হেফাজত করুন। সুতরাং সব একই কথাই, হয় অমুসলিম দেশ, আর না হলে লাতাত্তাবিউনা সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জাতির তোমরা অন্ধ অনুসরণ করবে, যে ভবিষ্যৎবাণী করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মুসলিম উম্মার অবস্থাই হচ্ছে ওই রকম। তো এই রকম ক্ষেত্রগুলিতে যথাসাধ্য বেঁচে থাকার চেষ্টা করবেন। আর এক কথা, মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে যাওয়ার কখনও চেষ্টা করবেন না, আল্লাহ তাতে কোনো বরকত রাখেন নাই। এবং আপনাকে ঈমান ইসলামের হেফাজত করতে হবে। তাছাড়া সেসব দেশে থাকতে যেয়ে কিছু হারাম বাধ্য হয়ে মেনে নিতে হয়, অবশ্যই মেনে নিতে হয়, এই জন্য সেসব দেশে যাবেন না। আর এখানে আরেকটি কথা, যে তাহলে দিন প্রচার করতে যে এমন শপথ নেওয়া কি জায়েজ? দিন প্রচার করতে অস্থায়ী যাবেন, স্থায়ীভাবে আপনি অমুসলিম দেশে দিন প্রচার করতে যাবেন মোটেই না। কেবারুল আলমা সৌদি আরবে শেখ সালেহ ফৌজান, তারা শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি ফতোয়া রয়েছে, শেখ ইবনে বাজ তাদের ফতোয়া রয়েছে যে যারা দায়ী এলাল্লাহ, দিনের দায়ী, তারা অমুসলিম দেশে যাবে। জি, বড় বড় শেখেরা সফর করেন, যদিও অনেকেই সতর্ক এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেন না, অথবা যেতে চান না বা চাননি, কিন্তু অনেকে গিয়েছেন, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ গিয়েছেন, এইরকম বড় বড় শেখেরা যাচ্ছেন। তো যাবে আর সেখান থেকে দিনের দাওয়াত দিয়ে আবার মুসলিম দেশে ফিরে চলে আসবে, যদি মুসলিম দেশে থাকা সম্ভব হয়। আল্লাহ যেন তৌফিক দান করেন আমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য মুসলিম দেশে বসবাসকে সহজ করে দেন। রব্বে আনজিলনি মুনজালাম মুবারাক ওয়া আনতা খায়রুল মুনজিল, রব্বানা আনজিলনা মুনজালাম মুবারাক ওয়া আনতা খায়রুল মুনজিলিন। 12 নম্বর প্রশ্ন, হুজুর, আমার বোনেরা তাদের সম্পত্তির ভাগ নেবে না, মুখে বলেছে যে তাদের লাগবে না, তাহলে আমরা কি এই সম্পত্তি খেতে পারবো কি না? আপনার বোনেরা মাশাআল্লাহ এত উদার যে তাদের সম্পত্তির ভাগ লাগবে না বলেছে, তো আপনিও একটু উদার হয়ে যান, আর উদার হয়ে আপনার বোনদেরকে বলেন যে আমার সম্পত্তি লাগবে না, আমাদেরগুলো তোমরা নিয়ে নাও। দেখি তো পৃথিবীতে একটা নজির কায়েম করে দেন তো, মাশাআল্লাহ, আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, বড় হাস্যকর বিষয়।
বোনদের ভাগটা আপনারা খাওয়ার জন্য বড় আগ্রহী, কিন্তু নিজের ভাগটা যে বোনদেরকে দিয়ে দিব এইরকম মন মানসিকতা কেন তৈরি হয় না? যে আলহামদুলিল্লাহ আমরা তো খেটে খেতে পারবো, আর বোন তো খেটে খেতে পারবেন না, বোন তো গিয়েছে তার স্বামীর ঘরে অনেক সময় অভাবে রয়েছে, সুতরাং আমাদের ভাগগুলি বোনদেরকে দিয়ে দিই, এইরকম অফার করেন। যেমন অফার আপনার বোনেরা করতে পেরেছে সেই অফারটা আপনারা করেন না, আলহামদুলিল্লাহ, তাহলে তো খুব ভালো। এইরকম নজির যদি কায়েম করে দিতে পারেন তো আমাকে একটু জানাবেন, তাহলে আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ যেন রুজিতে বরকত দান করেন। জি, কথা হচ্ছে যে আমাদের দেশের মেয়েরা বা বোনেরা তাদের ন্যায্য অধিকার সম্পর্কে সচেতন নয়, তাদের অধিকারই বুঝে না যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতটাই অধিকার দিয়েছেন, ওইভাবে অধিকার যেইভাবে ছেলে সন্তানের অধিকার দিয়েছেন। বাপের ধন সম্পদে, মায়ের ধন সম্পদে যেমন ছেলেদের অধিকার রয়েছে, ভাইদের অধিকার রয়েছে, তেমনই বোনদের অধিকার রয়েছে, মেয়েদের অধিকার রয়েছে। এই কথাগুলি আমাদের দেশের মেয়েরা জানে না, বরং কুসংস্কার কি জানেন, ভাইদের কাছ থেকে জমি জায়গা নিয়ে চলে আসবো, ভাইদের ভাগ নিয়ে চলে আসবো, আরে ভিটে মাটি থেকে নেব, লোকে কি বলবে, আর তারপরে ভাইরা কি করে খাবে, এইগুলো শেখানো হয়েছে আমাদেরকে, অনইসলামী কথা শেখানো হয়েছে, যার ফলে লজ্জাতে নিতে চায় না, যার ফলে ভাইদের সামনে, আর ভাইদের মায়া বোনেরা বেশি করে, বোনেরা ভাইদের চাইতে অনেক বেশি মায়া করে, মায়া আছে দিনের জ্ঞান নেই। আর তারপরে সমাজে কুপ্রথা রয়েছে যে বোনেরা সব ভাগ নিয়ে চলে গেল। আমার আম্মা বলতেন বা আমার মামা বলতেন যে জমি জায়গার ভাগটা নেওয়ার ক্ষেত্রে, আমাদের ঘরের কথা বলছি, আল্লাহু আকবার, বলতেন যে জমি জায়গার ভাগ নিয়ে চলে আসবো তো ভাইদের বাড়ি যাতায়াতের জন্য কিছু রেখে আসবো না। তো তখন আমার আম্মাকে আমি বলতাম, ছোটোকালের কথা বলছি, যখন মাদ্রাসায় ছাত্র জীবন লেখাপড়া করি মদিনা আসার আগে, যে তাহলে তো এই হোটেল চাইতে খারাপ অবস্থা হইলে, হোটেলে তো খেয়ে দিয়ে পরে বিল দিতে হয়, আর এখানে আগে থেকে জমির বিল দিয়ে আসতে হচ্ছে, তাহলে আপনার ভাইয়ের আমার মামারা আপনাকে খাওয়াবে বা আমাদেরকে খাওয়াবে। দুঃখজনক বিষয়, দুঃখজনক বিষয়। এসব জেহালতজ্ঞতার কারণে এসব হচ্ছে। তো আপনার বোনদেরকে ভালো করে জানিয়ে দেন যে আল্লাহ কোরআনে কারীমের সূরা নিসাতে প্রথম দিকে রয়েছে, আল্লাহ ইরশাদ করছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ফারায়েজের ধন সম্পদের ভাগ বন্টন নিজেই করে দিয়েছেন, কারো হাতে ছাড়েননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ছেড়ে দেননি যে তুমি ভাগ করে দাও, আমি কোরআনে এইসব বলবো না। কোরআনেও কারীমে ভাগ করে দিয়েছেন, আল্লাহ স্বয়ং ভাগ করে দিয়েছেন। সাহাবায়ে কেরামদের জন্য ছেড়ে যাননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইমা আবু হানিফা, শাফি, মালিক, আহমদের জন্য ছেড়ে দেওয়া হয়নি, বরং স্বয়ং আল্লাহ বলছে, ইউসিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দান করছেন, ওসিয়ত করছেন, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, ছেলে সন্তানকে দুই মেয়ের সমান দেবে। আপনি 2 ভাগ নেবেন আর আপনার এক বোন 1 ভাগ নেবে। যদি আপনার 2 বোন থাকে তাহলে 4 ভাগ করবেন, 2 ভাগ আপনি দেবেন আর 2 বোন 2 ভাগ নেবে। প্রত্যেকটি খড়ে অংশ রয়েছে। ভিটে মাটিতে যদি দালান বাড়ি থাকে, প্রত্যেকটা ইঁটে আপনার যেমন ভাগ রয়েছে তেমন আপনার বোনদের ভাগ রয়েছে। আল্লাহ যেন এই বিষয়গুলি ছেলেদেরকে বুঝার তৌফিক দান করেন আর মেয়েদেরকে বুঝার তৌফিক দান করেন এবং সঠিকভাবে সুবিচার কায়েম করার তৌফিক দান করেন। অধিকাংশ আমাদের দেশের লোকেরা, বাপ মা, জাহান্নামে যাবে মেয়েদের হক মারার কারণে, ভাইয়েরা জাহান্নামে যাবে বোনদের হক মেরে নেওয়ার কারণে। সুতরাং সাবধান, এই ক্ষেত্রে সাবধান। কখনো আপনার বোনেরা অফার করছে যে সম্পত্তির ভাগ নেবেন আর আপনি আর খুশির শেষে যে কাজ হয়ে গেছে, মোটেই না। বলবেন যে তুমি জানছো না, এটা আল্লাহ তোমাকে ভাগ করে দিয়েছেন, সুতরাং এটা তোমার, এটা আমাদের নয়। জি, যেমন আমাদের ভাগটা আমরা নিচ্ছি, আল্লাহ দিয়েছেন, তোমার ভাগটা তুমি নিচ্ছ, আমাদের কিছুই নিচ্ছ না, সুতরাং নিয়ে যাও, সোজা নিয়ে যাও। 13 নম্বর প্রশ্ন, ফরজ সালাত কাজা করার জন্য কি হারাম সময় মানা বাধ্যতামূলক, যেমন ফজরের সালাত? যে ফরজ সালাত কাজা করার জন্য, মানে কাজা হয়ে গেছে, অক্ত পার হয়ে গেছে, এখন কাজা করবেন, পুরা করবেন, তো যে নিষিদ্ধ সময়গুলি রয়েছে, হারাম সময় মানে নিষিদ্ধ সময়গুলি মানা কি বাধ্যতামূলক? 3টি সময় মানা বাধ্যতামূলক, 5টি সময় সালাত পড়া নিষেধ, তার মধ্যে 3টি সময়ে কাজা সালাতগুলি শুরু করবেন না। একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, সালাসু সাআতিন, 3টি সময় রয়েছে। নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুসাল্লিয়া ফিহিন্না ওয়া আন নাকবুরা ফিহিন্না মাওতানা। রাসূলুল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন এই 3টি সময়ে সালাত আদায় করতে আর 3টি সময়তে মাইয়াতকে দাফন করতে। একটি হচ্ছে
হিনা তাতুল শামসু বাযিগাতান, যখন ঠিক সূর্যটা উঠছে, ঠিক সূর্য ওঠার সময় সালাত শুরু করবেন না। মাইয়াতকে দাফন করতে নিষেধ করেছে। একটু থেমে যান, 10 থেকে 15 মিনিট থেমে যান, 15 মিনিট ব্যাস, পুরোপুরি যতক্ষণ পর্যন্ত সূর্যটি না উঠে যাচ্ছে। ওয়াহিনা তাকুমু কায়মা জাহির, আর যখন ঠিক মাথার উপর সূর্য দুপুরবেলা জওয়াল হওয়া পর্যন্ত 10-15 মিনিট, তখন থেমে যান। আর ওয়াহিনা তাতাযায়্যাফু লিল গুরুব, আর যখন সূর্য ডুবতে চলেছে, ঠিক ডুবছে সূর্য, তখন সালাত শুরু করবেন না। আর বাকি আর দুটো সময় যে নিষিদ্ধ সময়, সেটা হচ্ছে লা সালাতা বাদাল আসরে হাত্তা তাগরুবা শামস ওয়ালা সালাতা বাদাল ফজরে হাত্তা তাতুলা শামস। আসর পরে কোনো সলাত নেই সূর্য ডুবা পর্যন্ত, আর ফজর পরে কোনো সলাত নেই সূর্য ওঠা পর্যন্ত। এই যে আসর থেকে মাগরিব, এই সময় কাজা সলাত, কারণগত সলাতগুলি আদায় করতে পারবেন, বিনা কারণ নফল পড়া নিষেধ। এইরকম ফজরের সলাতের পরে আপনি কাজা সলাত আদায় করতে পারবেন, ঠিক সূর্য ওঠার সময় নয়, কিন্তু এখনও সূর্য উঠতে 10 মিনিট 5 মিনিট আছে। এমনকি 1 রাকাতও পেয়ে, একটি হাদিস রয়েছে 1 রাকাত পেয়ে যাবেন সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে 1 রাকাত পেয়ে যাবেন, তো বাকি 3 রাকাত আসরের আপনি কাজা করে নিতে পারেন সূর্য ডুবার সময়। এইরকমই 1 রাকাত পড়লেন আর সূর্য উঠে যাচ্ছে, সেই সময় আর 1 রাকাত পড়লেন, সেটাও জায়েজ রয়েছে। আল্লাহু তাআলা আলাম। 15 নম্বর প্রশ্ন, আমার প্রশ্নটা হলো, ইমামের পিছনে সলাৎ পড়তে আমি জোহর ও আসরের 4 রাকাত আমি সূরা ফাতিহা বলি, কিন্তু মাগরিব এশা ফজর উচ্চ স্বরে বলার সময় আমি শুনি। এখন কথাটা হলো, মাগরিবের 1 রাকাত এশার 2 রাকাত আমার সূরা ফাতিহা বলা শেষ না হতে ইমাম রুকুতে চলে যায়, আমিও সাথে যাই, আমি কি সঠিক নাকি সূরা ফাতিহা স্পিডে বলবো? সূরা ফাতিহা পড়ে নেবে। সতর্কতা হচ্ছে যে জেহেরি সলাৎগুলি তো যদিও এখানে ইখতিলাফ যে রয়েছে, সেই ক্ষেত্রে দুই পক্ষের দলিল শক্তিশালী, তারপরেও আমরা বলি সতর্কতামূলক আপনি সূরা ফাতিহা পড়ে নেবেন। দেখছেন যে ইমাম রুকুতে চলে গেল, যদি বেশি দেরি না হয়, 1-2 আয়াত আছে, তাড়াতাড়ি করে আপনি দেখবেন যে ইমাম তাড়াতাড়ি পড়ে, তখন আপনি তাড়াতাড়ি করে সূরা ফাতিহাটা পড়ে নেবেন। কিন্তু যদি দেখা যায় যে না বেশি বিলম্ব হয়ে যাবে, তাহলে ইয়াতাহাম্মালুল ইমাম, ইমাম এই দায়িত্ব বহন করে নেবে, তখন আর আপনি না পড়লে হবে। আপনি বেশি বিলম্ব করবেন, কারণ ইমামের বিরোধিতা করা আর ইমাম থেকে বেশি বিলম্বে চলা, লেট করে চলা জায়েজ নয়, মুখালাফাত জায়েজ নয়, বরং মোতাবেআত মানে পেছনে পেছনে, জাস্ট পিছনে পিছনে, যেমন আগে বাড়াও জায়েজ নয়, সাথে সাথে চলা অপছন্দনীয়, আর বেশি বিরোধিতা করা, বেশি লেট করা, সেটাও জায়েজ নয়। আর ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি, ইক্তেদা করতে হবে, মানে পিছনে পেছনে অনুসরণ করে চলতে হবে। 16 নম্বর প্রশ্ন, আমি একজন ডাক্তার, বিভিন্ন ওষুধ কোম্পানি বিভিন্ন উপহার দেয়, যেমন খাবার, খাতা, কলম, টাকা, টিভি ইত্যাদি, এগুলো নেওয়া কি হালাল হবে? যদি ভালো মানের ওষুধ হয় তবে কি হালাল হবে? এই বিষয়টি অত্যন্ত জটিল বিষয়। এই ক্ষেত্রে অনেক লম্বা কথা ওলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন। বেশ কিছু শর্তের সাথে এই উপঢৌকন নেওয়া ডাক্তারদের জায়েজ বলেছেন, কিন্তু যদি দেখা যায় শর্তগুলি লঙ্ঘন হচ্ছে, অর্থাৎ এই উপঢৌকনের কারণে যা কিছু সেই কোম্পানি ওষুধ দেয়, ভুসি সব কিছু লিখছেন আপনি, সেই ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ, ভালো ভালো ওষুধ রয়েছে, তারপর লিখছেন না, তাহলে এইসব উপঢৌকন হারাম, এইসব উপঢৌকন হারাম। এই জন্য অনেক ভালো ভালো হাসপাতাল বা ক্লিনিকগুলিতে এই সিস্টেম আছে যে সরাসরি ডাক্তারদের ভিজিট করতে পারবেন না, যারা রিপ্রেজেন্টেটিভ কোম্পানির, ওষুধ কোম্পানিগুলি, তারা ডাক্তারদের ভিজিট করতে পারবেন। এটা হচ্ছে শরীয়তসম্মত বিষয়। সংক্ষেপে এই কথাটি মনে রাখেন, উচিত হবে যদি এইসব গিফট দিতে হয়, তাহলে ডাক্তারদের না দিয়ে যে ক্লিনিকের মালিক তাদেরকে দেবে, ফার্মেসির মালিক তাদেরকে দেবে, যারা ওষুধ কিনছে। আর আপনি ওষুধ লিখবেন যেটা দেখবেন যে ভালো ওষুধ, যে ওষুধের চিকিৎসা ভালো হবে, যে ওষুধে রোগী তাড়াতাড়ি আপনার রিকভার করবে, সুস্থ হবে বা রোগ দূরীভূত হবে, সেই রকম ভালো ওষুধ লিখবেন। আপনি যে কোনো কোম্পানির ওষুধ হোক না কেন, যদি এই রকমের ঈমান মজবুত থাকে যে এই সব যতই দিক না কেন, যতই গিফট দিক না কেন, আমি ভালো ওষুধটাই লিখব, যেটা ভালো ওষুধ এবং চিপ অ্যান্ড বেস্ট হবে। ভালো ওষুধের সাথে সাথে একটা গরিব মানুষ এসছে, দামি ওষুধ লেখা জরুরি নয়, কিন্তু চিপ অ্যান্ড বেস্ট, সস্তাও এবং তার সাথে সাথে ভালো উপকারী ওষুধ, এইরকম ওষুধ লিখব। এইরকম যদি চলতে পারেন, তাহলে এইরকম যদি গিফট আসে নিতে পারেন। তারপরও সতর্কতামূলক এইসব গিফট থেকে মুক্ত থাকা, বেঁচে থাকা ভালো। কারণ
মানুষের একটি খারাপ দুর্বল দিক হচ্ছে বা খারাপ স্বভাব হচ্ছে কি, নুন খেলে গুণ গায়। মানে নুন খেলে গুণ গায়। যখনই এইরকম কিছু কিছু কোম্পানি থেকে গিফট পাবেন, আর একটা টিভি পেয়ে গেছেন, একটা স্মার্টফোন পেয়ে গেছেন, তখন যাই কিছু বলেন একটু তো নম্রতা আসবে, একটু তো দুর্বলতা আসবে, তখনই আপনি হারামে লিপ্ত হবেন। আল্লাহ যেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে এবং হালাল রুজিতে আল্লাহ যেন বরকত দান করেন। 17 নম্বর প্রশ্ন, আমার গেঞ্জির মধ্যে সুতা দিয়ে এমব্রয়ডারি করে প্রাণীর আকৃতিতে বানানো আছে, যেখানে নাক, চোখ, কান, মুখ কিছু বোঝা না গেলেও এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটা ঘোড়ার উপর একজন মানুষ বসে আছে। এটা আমি দুবাই থেকে গিফট পাইছি। এই গেঞ্জি কি আমার জন্য পরা জায়েজ হবে? এই রকমই গেঞ্জি না পরলে ভালো, কারণ যদিও নাক মুখ চেনা যাচ্ছে না, কিন্তু মাথা হয়তো চেনা যাচ্ছে, আর হাত পা চেনা যাচ্ছে। যাই হোক, যথাসাধ্য বেঁচে থাকবেন। আর যদি নাক মুখ চেনা যায়, স্পষ্ট ফেস চেনা যাচ্ছে, তাহলে সেটা প্রাণীর ছবি যদি থাকে তো সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, এমন বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করেন যে বাড়িতে কুকুর থাকে আর না হয় ছবি থাকে। তো ছবি থাকলে এবং কুকুর থাকলে সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করেন। আমাদের দেশে যে কথা আছে যে সলাত হয় না, সলাতে মাকরুহ বা সলাতে নিষেধ, হারাম কাজ আপনি করছেন যদি প্রাণীর ছবি আপনার গায়ে থাকে, কিন্তু সলাত ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে, সলাত হবে না এরকম কোনো দলিল নেই, কিন্তু আপনি হারাম কাজ করলেন, আপনি গুনার কাজ করলেন। 19 নম্বর প্রশ্ন, মহিলাদের একামত কি সশব্দে হবে নাকি নিঃশব্দে হবে? জাযাকাল্লাহ খাইর। প্রথম কথা, মহিলাদের একামত আছে কি না, অধিকাংশ আইম্মায়ে কেরাম বলছেন মহিলাদের একামতের প্রয়োজন নেই, কারণ মহিলাদের জন্য জামাত ওয়াজিব নয়, সুতরাং একামত নেই। কিন্তু বেশ কিছু হাদিসে একামতের প্রমাণ পাওয়া যায়, সুতরাং আমরা বলি যে মহিলারা একামত দিয়ে দিলে ভালো, মুস্তাহাব। মহিলারা যদি একামত দিয়ে দেয় তো ভালো। আর সেখানে কোনো মাহারাম, নন মাহারাম যদি না থাকে, বেগানা দেবর, ভাসুর, দুলাভাই ইত্যাদি, চাচাতো ভাই, খালাতো ভাই এসব না থাকে, তাহলে সশব্দে দিলেও কোনো অসুবিধা নেই। আর যদি আশেপাশে নন মাহারাম থাকে তাহলে আস্তে আস্তে দেবে, হ্যাঁ, যাতে করে শব্দ বাইরে না যায় তেলাওয়াতের অথবা আপনার একামতের অথবা তাকবীরগুলির। আর মহিলারা যত ঘরের ভিতরে গিয়ে পর্দার ভিতরে সালাত আদায় করবে তত বেশি উত্তম হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক কথা জানার, মানার এবং সঠিক কথা মেনে চলার তৌফিক দান করেন। 20 নম্বর প্রশ্ন, আর এটা দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। বলছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সম্মানিত শেখ, আমার প্রশ্ন, আসরের সলাত ইমামের পিছনে 2 রাকাত পেলে বাকি 2 রাকাত সলাত কি সূরা ফাতিহা পড়ে আর একটা সূরা মিলাবো? 2 রাকাত সলাত পেয়েছেন, সঠিক মতে যেই সলাতগুলি আপনি পেলেন সেই সলাতগুলি আপনার প্রথম, দ্বিতীয়, ইমামের তৃতীয়, চতুর্থ বা যাই হোক না কেন সেটা আপনার দেখার বিষয় নয়, কিন্তু আপনি যেই রাকাতগুলি পেলেন সেগুলি আপনার প্রথম। তাহলে 2 রাকাত পেয়েছেন, প্রথম রাকাত হয়ে গেছে, দ্বিতীয় রাকাত হয়ে গেছে। প্রথম দ্বিতীয় রাকাতে যে সূরা মিলাতে হয় সূরা ফাতিহার সাথে সুন্নাত, সেটার কাজ হয়ে গেছে। তাহলে বাকি আপনি যে কাজা করছেন, পরে 2 রাকাত পড়ছেন, সেটি তৃতীয়, চতুর্থ আপনার, সুতরাং তাতে শুধু সূরা ফাতিহা পড়বেন। এই বিষয়টি বহুবার বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝার তৌফিক দান করে। আর এই মর্মে দলিল সহিহ বুখারী হাদিস, ফামা আদরাকতুম ফাসাল্লু ওমা ফাতাকুম ফাতিমু, তোমরা যতটা ইমামের সাথে পেলে ততটা আদায় করো, তার সাথে ফাসাল্লু পড়ে নাও, ওমা ফাতমা, যেটা ছুটে গেল সেটা ফাতিমু, তামাম করো, পূর্ণ করো। আর এটা কাজা নয়, এটা পূর্ণ করা। সুতরাং আপনি আগে যে সালাতটা পেয়েছেন সেটা আপনার আগের সালাত, আর পরের সালাতটা আপনি তামাম পূর্ণ করছেন, কাজা আগেরগুলো কাজা করছেন। অর্থাৎ প্রথম দ্বিতীয় রাকাত যে আপনার ইমামের ছিল ছুটেছে সেটা কাজা করছেন না। যদিও ফাকজু বলে অন্য একটি হাদিস রয়েছে, কিন্তু ফাকজু মানে এখানে কাজা আর অর্থ আদা, এটাই অধিকাংশ মুহাদ্দিসিন কিরাম এবং ফুকাহা কিরাম বলেছেন। আল্লাহু তাআলা আলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, তার শুকরিয়া বেশি বেশি আদায়ের তৌফিক দান করেন, অন্তর থেকে এবং জবান দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর সন্তুষ্টির কাজে আল্লাহর নিয়ামতকে নিয়োজিত রেখে এবং আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে, হারাম থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে ভালোভাবে তাঁর শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন, আমাদের নিয়ামতগুলি বৃদ্ধি করেন, নিয়ামতগুলিকে স্থায়ী করেন। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।